বিরুদ্ধে যে বক্তব্য আমার পূর্ববক্তারা সব বলে গেছেন। আমি শুধু আপনাদেরকে দু চারটি কথা বলতে চাই। যখন কৃষ্ণনয় বিস্ময় গ্রেপ্তার হয়েছে তখন ভারতের পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছেন। উত্তাল হয়ে তারা স্লোগান দিচ্ছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুর উপর বাঙালিরা হামলা করছে। কিন্তু এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বে আছেন তারা এখন পর্যন্ত সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স করে এখন পর্যন্ত পরিষ্কার করেনি কোন সম্প্রদায়ের উপর এই বাংলার মানুষ হামলা করেছে। পরিষ্কার করতে পারেনি। কারণ এই কারণে পারেনি, তারা যতগুলো গুজব ছড়াচ্ছে, তারা যতগুলো গুজব রটাচ্ছে, সবই আজকের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সমস্ত পেশিবাদী দোষর বসে আছেন তারাই গুজবগুলো রটাচ্ছেন। এই পেশিবাদী দোষরদের যদি প্রশাসন এবং উপদেষ্টা পরিষদের পর্যায় থেকে নাড়াচাড়া না দেওয়া যায় তাহলে বাংলাদেশ নিয়ে অদূর ভবিষ্যতে যেমন ষড়যন্ত্র হয়েছে সামনেও ষড়যন্ত্র হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, 1971 সালের পর 1973 সালে বাংলাদেশে প্রথম ব্যালট বাক্স চুরি করেছেন এই পেশিবাদী খুনি স্বৈরাচারী আওয়ামী লীগ। 1971 সালের পর বাংলাদেশে যতগুলো ভোট চুরি হয়েছে ততগুলো ভোট চুরি করেছেন এই পেশিবাদী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, যাকে অবৈধ সরকার বলে এই বাংলাদেশের মানুষ চিহ্নিত করেছেন। বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগ যে পরিমাণ 17 বছরের দর্শন করেছে সেই দর্শনের লেলিহান শিকার কলকাতার নিরীহ সেই দাদাবাবুর দাদিরা। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, সিলেটের ছাত্রলীগ আওয়ামী লীগ কলকাতা পাড়াতে গিয়ে তারা ঘুমন্ত অবস্থায় দাদাবাবুর দাদিদের দর্শন করেছে, সেই দর্শন মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেই দিন বাংলার মাটিতে বাবু কলেশ্বরের উপর হামলা করা হয়েছিল, তখন আপনার ছাত্রলীগ যুবলীগ আপনার দাদাবাবুর দাদাগিরি কোথায় ছিল? যেদিন বিশ্বজিতের উপর হামলা করা হয়েছিল আপনার দাদাগিরি কোথায় ছিল? সেই দিন চট্টগ্রামের মেজবানে 8 জন শিশু আওয়ামী লীগের মেজবান খেতে গিয়ে মৃত্যুবরণ করেছিল পায়ের তলায় চাপা পড়ে, সেই দিন দাদাবাবুর দাদাগিরি কোথায় ছিল? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নরেন্দ্র মোদী তোমাকে 6 মাস সময় দিয়েছি, তুমি আর 6 মাস ভারতের মাটিতে শাসন করতে পারবে না। যেভাবে শ্রীলঙ্কার পতন হয়েছে, যেভাবে সিরিয়ার পতন হয়েছে, যেভাবে 17 বছরের শেখ হাসিনার মতন পেশিবাদীর পতন হয়েছে, সেইভাবে আগামী 6 মাসের বিরুদ্ধে ভারতীয় জনগণ সেই নরেন্দ্র মোদীকে পতন করে ছাড়বে। বাংলার মানুষ সেটা দেখবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য নয়। আর এই পশ্চিমবঙ্গের নেতা, বিজেপির নেতা যে অহংকার দিচ্ছেন তাকে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আগামী কয়েক শতকের ভিতরে কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গকে শাসন করবে, আমরা করব। লাফালাফি চা করছেন, বুঝে শুনে করুন। আপনার লাফালাফির খেতারত আপনাকে দিতে হবে, আপনার লাফালাফির খেতারত আপনার দাদাবাবুদের দিতে হবে।